আসসালামু আলাইকুম। যদি খেয়াল করুন, দেখুন আমি এখন যেই পজিশনে আছি সেই পজিশনটার দিকে একটু তাকান। মার্কেট কোথা থেকে, প্রথমত আমি যদি মার্কেটে অ্যানালাইসিস করলে লাস্ট এখানে প্রাইস রিজেকশনটা খাইছে। খাওয়ার পরে প্রাইস এখানে কিন্তু বাইরের এন্ট্রি ছিল, ঠিক আছে। তো এখান থেকে এসব প্রাইস রিজেকশন খায়া এখন দেখুন গাইস, আই মিন আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে সেলার মার্কেটটাকে কোথায় নিয়ে গেছে। তো এটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, এখন যদি আমরা ক্যান্ডেলের দিকে একটু ফোকাস করি তাহলে আমরা আরও বুঝতে পারবো বিষয়টা। আমি একটু ক্যান্ডেল এগুলো বড় করে দিই যাতে করে আপনার বিষয়টা বুঝতে পারেন। এখন আমরা ক্যান্ডেল দেখে দেখে জিনিসগুলো শিখবো যে কেন মার্কেটটা এত উপরে গেল, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি যদি এই দিকে তাকাই, এখানে দেখুন আমার ভাইয়ের অবস্থা দেখছেন। তো এইটা যদি থাকে, ভাইয়ের নিজেই কনফিউশন। এই দেখেন গাইস, এখানে দেওয়া আছে, এখানে টপ স্প্রিং যখনই হবে বা ডোজি যখনই হবে তখন নিজেই কনফিউশন মার্কেটটা কোথায় নিয়ে যাবে, এটা ভ্যালুলেস হয়ে গিয়েছে। তার কারণে এখানে একটা টপ স্প্রিং যখনই হবে তখন সেও কনফিউশন, আসলেও কি সেল করবে না বাই করবে। সো যেহেতু এটা হ্যামার হয়েছে, আমার ট্রেড এতক্ষণে প্রেস হয়েছে গাইস। আমি ট্রেড প্রেস করছি আরও অনেকক্ষণ আগে, জাস্ট নেটের অবস্থার কারণে আজকে এই অবস্থা। এতক্ষণ প্রফিটও দেওয়ার কথা ছিল। হ্যাঁ দিছি। হ্যাঁ সব কটা ট্রেড উইথ দ্য প্রাইসেস, ওকে আমি পেয়ে গেছি প্রফিট। তো আমি ট্রেডগুলো প্রেস করছি অনেক আগে, তো আমার নেটের কারণে। তো এখানে আসুন আমি কথা বলি, কি হয়েছে ঘটনাটা হলো যে এই যে মার্কেটটা এখান থেকে হওয়ার পর এখানে এসে একটা ডোজি হয়েছে। ডোজি মানে কি, ডোজি মানে হইতে পারে মার্কেট ডাউন হয়ে যেতে পারে, আপও যাইতে পারে, এখন বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করলো, এখানে এসে তারপর এখানে এসে একটা হ্যামার হয়েছে, এটাকে হ্যামার বলতে পারি। যখন হ্যামার হবে, হ্যামারটা নিচের দিকে হবে, তখন কি হবে, স্যাচুরেশনটা কম থাকবে। তারপরে যেই হ্যামারটা হয়েছে সেই হ্যামারটা দিয়ে বুঝাইতেছে কি নেক্সট ক্যান্ডেলটা আরো বড় বা টপ স্পিন হইতে পারে। এটা বোঝার জন্য তোমাকে কিছু গ্রাফ আনতে হবে, যে গ্রাফগুলো আমি আস্তে আস্তে শিখতে পারবো। লেগে থাকলে শিখতে পারবো। চলে গেছে। তো তারপর কি হলো ঘটনাটা, আমাদের এই ঘটনাটা হুট করে এখানে একটা টপ স্প্রিং মানে কি, এখন চিন্তা করতেছে ভাইয়ার এবং সেলার যে এটা কি আপ করা যায় নাকি ডাউন করা যায়। এরকম চিন্তা করতে করতে থিঙ্কিং করতে করতে ঘটনাটা কি হইলো, হুট করে মার্কেট কি করলো, আপের দিকে চলে গেল। মার্কেট এতই আপ গেল যে ভাই আমরা ধরে রাখতে পারিনি। আর এমন টাইমে যে এই ট্রেডগুলো পেস করছে তার প্রয়োজন ছিল যে আপ ট্রেন্ডে করা। এই আপ ট্রেন্ডে করলেই ভাই এইরকম প্রফিট পাওয়া। গাইস আমি একটু একটু ছোট করি। সো তো এইখানে প্রফিট করার পর সেলার মার্কেটটাকে কোথায় নিয়ে গেল, ওই দেখো গাইস কই নিয়ে গেছে, কিনে যত কিনবে মার্কেট উপরে যাবে, যত বেচবে মার্কেট নিচে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আসার পর এই যে এখানে একটা ডোজি হয়েছে, ডোজি হওয়ার পর কি এই যে ক্যান্ডেলগুলো বর্তমানে এগুলো মার্কেটটাকে ডাউন করার চেষ্টা করবে। ডাউন করে কোথায় নিয়ে যাবে, এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছ, এখানে একটা রিজেকশন গেছে, প্রাইস রিজেকশন, এখানে আনার চেষ্টা করবে। যদি আনতে পারে, সফল না আনতে পারলে এটা ব্যর্থ। ভাই ট্রেডিং করতে গেলে মাথা লাগে, নলেজ লাগে। তো আমরা যদি এটার দিকে তাকাই এখানে দেখুন রেড ক্যান্ডেলটা যখন ফুললি হবে তখন কি শক্তিশালী, গ্রিন ক্যান্ডেলটা যখন এটার মতো ফুললি হবে, এটা কিন্তু ফুল হয় না, এটা উইক, আর এটা বডি ফুল হবে তখন এটা হেভি শক্তিশালী। এখানে একটা ডোজি হয়েছে, এখানে একটা টপ স্প্রিং যদি রেড অথবা গ্রিন হয় তাহলে বুঝবেন কি কনফিউশনে আছে, এখন মার্কেট প্রচুর ডাউনে যাবে। কারণ মার্কেট এত পরিমাণ প্রেশার দিচ্ছে যে মার্কেট একবার আকাশে তুলে ফেলছে। এখন মার্কেটটা কি করবে, নিচের দিকে যাবে। কিন্তু যদি এখানে আইসা যদি মার্কেটটাকে ভাইয়ের প্রেশার না দিতে পারে তাহলে এটা কিন্তু রিজেকশন করবে, এই প্রাইসটা কিন্তু রিভার্স করে চলে যাবে, ঠিক আছে। এগুলো মাথায় থিঙ্কিং করার বিষয়। আর এই যখন গ্রিন ক্যান্ডেলের নিচের দিকে হ্যামার হবে তখন কি বলছে এটা, টু মাস সেলার প্রেসিপ্ট ভাই অন দিস ক্যান্ডেল, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে এখানে যে ভায়ার যে প্রেশার দিবে সেলার ট্রেন্ডের ভিতরে, সেখানে প্রেশারটা কি থাকবে, প্রচুর বেশি থাকবে। তো এইরকমভাবে তোমরা আরও বেশি জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে আর এখান থেকে তোমরা চাইলে ক্যান্ডেল আইকন এরিয়া দিতে পারবে, এরিয়া ভিউ দিয়ে কাজ করতে পারবে। এরিয়া ভিউ যারা মনে করো নর্মালি স্টক মার্কেটে সরাসরি ইনভলভ তারা কাজ করতে পারবে। আর যারা ক্যান্ডেল হিসাব করো, ক্যান্ডেলের হিসাব কিন্তু সম্পূর্ণ, এই যে ক্যান্ডেল হিসাব কিন্তু সম্পূর্ণ আলাদা। আবার এখানে ক্লিক করলে তুমি এখানে লাইনগুলো পেয়ে যাবে, এগুলো নিয়ে আলাদা একটা কোর্সে আমি আস্তে আস্তে লঞ্চ করব, যেখান থেকে তুমি কিছু শিখতে পারবে। ওকে গাইস, তো এই যে এটা স্ক্রিনশট মেরে রাখো গাইস, আমি একটু ছোট করে দিই।
স্ক্রিনশট মেরে রাখো, যারা এখনো স্ক্রিনশট মারো না স্ক্রিনশট মারো এটাকে, এটাও দেখে তুমি অনেক কিছু ডিসিশন নিতে পারবে। তো এখন বর্তমানে আমার প্রফিট কত আছে, মাত্র $30,000। ব্যাপার না, ডেমোতে 30,000, ডেমোতে 30,000 লস খাইছি কয়টা আমার একটু দেখতে হবে। তো এই ট্রেডটাকে একটু দেখি, মোটামুটি সবে প্রফিট, একটা লস গেছে, একটা ডাউন ট্রেন্ডে নিয়েছিলাম $100 লস আছে, আর বাকি যতগুলো নিছি সব কটা প্রফিট। এইটাকে বলা হয় ট্রেডার গাইস। সারাদিন ট্রেডিং করে লস খাওয়াটা থেকে এক প্রফিটেই উঠে গেছে সব। তো গাইস ট্রেডিং করতে গেলে নলেজ অবভিয়াসলি লাগবে, শিখতে হবে, লার্নিং তারপর আর্নিং। তো ভালো থাকো, সুস্থ থাকো, এইরকম শিওর শট পেতে অবশ্যই চ্যানেলকে লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখো।